ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد, সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ রবিবার পহিলা জিলকাদা 1444 হিজরি মোতাবেক 21 মে 2023 আমাদের ধারাবাহিক আলোচনা আজকে আমরা শুরু করব ফিকহুস সালাহ, সালাতের মাসাইল বা নামাজের বিধিবিধান। ইনশাআল্লাহ তাআলা বেশ কিছু পর্ব আমাদের দীর্ঘ সময় ধরে এর উপর চলবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গুরুত্বপূর্ণ ইবাদত সম্পর্কে সার্বিক দিক থেকে জানার এবং আমল করার আর সহিহ সুন্নাহ ভিত্তিক বিশুদ্ধ সালাতের দিকে মানুষকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল সালাতের হেফাজত তৌফিক দান করুন। সালাত আমাদের জন্য দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণের ওসিলা হিসাবে আল্লাহ কবুল করুন। আজকের বিষয়বস্তু প্রথম পর্বে সালাতের অর্থ, তাৎপর্য, তার বিধান এবং তার ফজিলত। সালাতের এই ক্ষেত্রে আমরা গুরুত্ব জানতে পারবো ইনশাআল্লাহ তাআলা। সালাত ইসলামের যে 5টি স্তম্ভ রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ শাহাদাতানের পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা সাক্ষ্য প্রদান করছি। আরো সাক্ষ্য প্রদান করছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর রাসূল, আল্লাহর বান্দা এবং তার রাসূল। এই দুটো বাক্যের সাক্ষ্য প্রদান করা ইসলামের মূল খুঁটি, 1 নম্বর। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরো যে 4টি খুঁটি রয়েছে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ খুঁটি স্তম্ভ হচ্ছে 5 ওয়াক্ত ফরজ সালাত। শুধু সালাত বললে হলো না, কারণ মাঝে মধ্যে পড়ে ভাববে যে হ্যাঁ সালাত তো পড়ি, যেমন অধিকাংশ মুসলিমদের অবস্থা। কেউ জমা পড়ে মনে করে যে আমি তো নামাজ পড়ি, বছরে 50-52টি জুমা আর আপনার ঈদ পড়ে মনে করতে নামাজ পড়ি। মাঝে মধ্যে কুপ্রবৃত্তির অনুসরণে যখন মন চাইলো, মনের পূজা করে যখন মন ভালো থাকলো পড়ে নিল, তাকে ভালো লাগলো। আর যদি তার মন না চায় বা দুনিয়ার অন্য কোনো ব্যস্ততা থাকে যেটি তার কাছে সালাতের চাইতে, রবের ইবাদত বন্দেগী চাইতে গুরুত্বপূর্ণ, তখন সালাতের কোনো গুরুত্ব নেই অধিকাংশ মুসলিমদের বাস্তব চিত্র রয়েছে। আল্লাহ হেদায়েত দান করুন এই জাতিকে। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন সালাত ত্যাগ করা থেকে, ইসলামকে, ইমানকে রক্ষা করার তৌফিক দান করুন। সালাত নেই, ইমান নেই। সালাত আছে, ইসলাম আছে, যতই পাপী হোক না কেন। তাওহীদের সাথে যদি সালাত থাকেন, তাওহীদ না থাকলে ইবাদত হয় না, ইবাদত শিরকে পরিণত হয়। তো সালাত হচ্ছে ইসলামের শাহাদাতের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রুকন স্তম্ভ। সালাত প্রত্যেক মুসলিম নর নারীর উপর ফরজ, যে কোনো অবস্থায়, নিরাপদ অবস্থায় হন, ভয় ভীতির অবস্থায় হন, সুস্থ থাকেন, অসুস্থ থাকেন, সফরে থাকেন, ঘরে থাকেন, বাইরে থাকেন, এবং প্রত্যেক অবস্থার ক্ষেত্রে সংখ্যা এবং ধরনে ভিন্ন ভিন্ন নিয়ম থাকতে পারে, কিন্তু সালাতের মাফ নেই। বিভিন্ন এমন অবস্থা আছে যে অবস্থায় ধরেন আল্লাহ সংখ্যা ছাড় দিয়েছে, সফর, কসর, সালাতুল খৌফ, ভয় ভীতির সময়, যুদ্ধের ময়দানেও সালাত মাফ নেই, কিন্তু সেখানে ধরন পদ্ধতিতে ভিন্নতা রয়েছে। অসুস্থ ব্যক্তিরও সালাতের মাফ নেই যতক্ষণ হুঁশ জ্ঞান আছে, কিন্তু তার
পদ্ধতিতে বা বিধিবিধান পালনের ক্ষেত্রে ভিন্নতা রয়েছে, কিন্তু সালাতের মাফ নেই, নামাজের কোনো ছাড় নেই, সালাতের কোনো কাফারা নেই। যারা বলে সালাতে নামাজের কাফারা, তারা বিদআতপন্থী। সারা পৃথিবীর সমস্ত আসমান জমিন সবকিছুই যদি ফিদিয়ে মুক্তি লাভের জন্য দেন একটি সালাতের জন্য, যা আমি একটা নামাজ পড়বো না এক ওয়াক্ত, আর আমার ধন দৌলত বা আমার রাজত্ব আমি আল্লাহর রাস্তায় দান করে দেব, তবু খেসারত হবে না, পূরণ হবে না এবং কোনো কাফারা হবে না। এই জন্য সালাতের নামাজের কাফারা ধরা, এটি হচ্ছে ধর্ম ব্যবসা। বিভিন্ন ধর্ম ব্যবসা আছে বিভিন্ন রূপে, তার একটি ধর্ম ব্যবসা হচ্ছে এক শ্রেণী বিদাতি মোল্লাদের নামাজের নির্ধারিত পরিমাণ কাফারাই পয়সা ইনকাম করা। সালাতের সংজ্ঞা কি আর সালাতের শাব্দিক অর্থ কি? সালাতের শাব্দিক অর্থ দোয়া। সালাত মানে দোয়া। ওয়াসাল্লি আলাইহিম, আল্লাহ বলছেন যারা যাকাত দিতে আসছে তাদেরকে তুমি দোয়া দাও। ও দোয়া লাহুম, আল্লাহুম্মা সাল্লি আলা আলি ফুলানিন, রহমত বর্ষণ করা আল্লাহর পক্ষ থেকে। সালাত, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আল্লাহ তুমি তার রহমত বর্ষণ করো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাত, সালাত মানে দোয়া, সালাত মানে রহমত। কিন্তু সালাতের শাব্দিক অর্থ বা তার আপনার উৎপত্তি সেলাতুন থেকে, এটি সবচেয়ে বেশি প্রসিদ্ধ। যত তাহকিক রয়েছে তার মধ্যে সেলাতুন মানে হচ্ছে সম্পর্ক, রিলেশন। সেলাতুন বাইনাল আবদি ওয়া রাব্বি, সালাত নামাজ হচ্ছে বান্দা, মানুষ এবং তার প্রতিপালক পালনকর্তা মহান আল্লাহর মাঝে সম্পর্কের একমাত্র উপায় এবং সর্বপ্রথম উপায়। তাওহীদের বিশ্বাস এবং ঘোষণার পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ জন্মসূত্রে পেয়েছেন, যারা জন্মসূত্রে মুসলিম অথবা নিউ মুসলিম হয়েছে, যেদিন ইসলাম গ্রহণ করেছেন একবার পড়ে নিয়েছেন আপনি মুসলিম বললেন, কিন্তু সেই সম্পর্কটা রবের সাথে যার ঘোষণা করলেন সাক্ষ্য প্রদানের মাধ্যমে, স্বীকৃতির মাধ্যমে, সেটাকে টিকিয়ে রাখা, এই সম্পর্ক বহাল রাখা হচ্ছে সালাত। এই জন্য সালাতের শাব্দিক অর্থ হচ্ছে সম্পর্ক, আর সালাতকে সালাত, নামাজকে সালাত এই জন্য বলা হয় যে সালাত হচ্ছে বান্দা এবং রবের মাঝে সম্পর্কের একমাত্র মাধ্যম। এছাড়া কোন সম্পর্ক থাকতে পারে না। যার সালাত নেই, রবের সাথে কোন সম্পর্ক নেই, সম্পর্ক ছিন্ন, তার সম্পর্ক হচ্ছে ইবলিস শয়তানের সাথে। আল্লাহ হেফাজত করুন। সালাতের সংজ্ঞা সম্পর্কে অধিকাংশ যারা ফিকহবিদ তারা বলেছেন যে সালাত হচ্ছে ইবাদাতুন যাতু আকওয়ালিন ওয়া আফআলিন মাখসুসা মুফতাতাহাতুন বিত-তাকবীর মুখতাতামাতুন বিত-তাসলিম। সালাত এমন কতিপয় উক্তি বা কথা আর কাজের নাম, সালাত এমন এক ইবাদত যা কয়েকটি বা কতিপয় কথা এবং কাজের নাম। কয়েকটি বিশেষ কথা এবং কাজের নাম। তাতে বেশ কিছু কথা বাচনিক বিষয় রয়েছে, তা জবান দ্বারা উচ্চারণ করতে হয়, সেটা তিলাওয়াত হোক অথবা দোয়া হোক, তাসবিহ হোক, জিকির হোক, আর দরুদ হোক, অথবা বেশ কিছু কাজকর্ম আমল রয়েছে আমার আপনার খেয়াল খুশি না, মাখসুসাতুন বিশেষ বিশেষ, যা সুনির্ধারিত কি কি বলতে হবে, বাচনিক কি আমলগুলি করতে হবে, কোনখান থেকে শুরু করতে হবে, কোন কাজগুলি কি নিয়মে করতে হবে, অঙ্গ প্রত্যঙ্গের যে বিভিন্ন আমলগুলি রয়েছে সেগুলি কি। ইবাদাতুন এমন একটি ইবাদত সালাত যাতু আকওয়ালিন ওয়া আফআলিন মাখসুসা, বিশেষ বিশেষ কিছু কথা এবং কাজের নাম। মুফতাতাহাতুন বিত-তাকবীর, যা আরম্ভ হয়, শুরু হয় তাকবীর দিয়ে, তাকবীরে তাহরিমা যাকে বলা হয়, তাকবীরাতুল ইহরাম বলা হয়। মুখতাতামাতুন বিত-তাসলিম, এবং সালাম দিয়ে তার সমাপ্তি ঘটে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শেষ। সালাতের হিকমত কি, সালাতের বিধান কেন আল্লাহ দিয়েছেন, এবং শুধু এই উম্মতে দেননি, বরং সমস্ত নবী রাসূলগণের বিধানে এই সালাত ছিল। সালাত হচ্ছে
মানব জীবনে নূর, জ্যোতি। যেমন জ্যোতি আলো দ্বারা মানুষ আলোকিত হয়, আলো হাসিল করে, ঠিক তেমনি সালাত মানুষকে সঠিক পথের দিকে নিয়ে যায়, গুনাহ থেকে বাধা দেয়, অন্যায় অশ্লীলতায় থেকে বিরত রাখে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতে ইরশাদ করেছেন, ওয়াকিমিস সালাহ, সালাত কায়েম করো হে মানব, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত অশ্লীল কথা কাজ এবং অন্যায় অপ্রীতিকর কথা কাজ থেকে বিরত রাখে। সালাত হচ্ছে সিলাতুন বাইনাল আবদি ওয়া রাব্বিহি, বান্দা এবং তার রবের মাঝখানে সুসম্পর্কের মাধ্যম। ওয়া হিয়া ইমাদুদ্দিন, তা হচ্ছে দ্বীনের মূল খুঁটি। ইয়াজিদু ফিহাল মুসলিমু লাজ্জাতা মুনাজাতি রাব্বিহি, রবের সাথে গোপন আলাপের যে সুস্বাদ রয়েছে সেটা হাসিল করে সালাতের ভিতরে। সালাত ছাড়া, নামাজ ছাড়া মানুষের রূহ আহার পায় না। রুহের যে স্বাদ, একজন মুসলিম তার ইসলামী জীবনে যে চুপি সারে আল্লাহর সাথে কথা বলে সালাতের ভিতরে যে স্বাদ পায়, মজা পায়, যার মাধ্যমে ফাতাতিবু নাফসুহু, তার মন আনন্দিত হয়, তাকারু আইনুহু, চক্ষু শীতল হয়। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার চক্ষু ঠান্ডা হয় নয়ন জুড়াই সালাতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুয়াজ্জিন বলতে, আরে হে নবী, ইয়া বেলাল, কি সময় হয়নি, আমাকে শান্তি দাও, শান্তির ব্যবস্থা করো এই সালাতের মধ্যে, আযান দাও। ওয়ায়াতমাইন্নু কলবুহু, মানুষ যখন সালাত আদায় করে নিয়মিত তখন মনে প্রশান্তি নেমে আসে। ওয়ায়ানশারিহু সাদরুহু, অন্তর প্রশস্ত হয়, অন্তরে কোন রকমের অশান্তি, উদ্বেগ এসব থাকে না। তুখযা হাজাতুহু, মানুষের প্রয়োজন পুরা হয় সালাতের মাধ্যমে। যখন আল্লাহর সাথে সুসম্পর্ক কায়েম হয়, আল্লাহ রাব্বুল অসাধারণকে সাধারণ করতে পারে, আল্লাহর কাছে কোনো মুশকিল নেই। ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রয়োজন পুরা করে। আর এই সালাতের মাধ্যমে দুনিয়ার যত দুশ্চিন্তা রয়েছে আর যত বেদনা ব্যথা রয়েছে মানব জীবনে, সেসব থেকে মানুষ নিস্তার লাভ করে, আরাম পায়। যতই অশান্তি থাক না কেন, রবকে যখন আপনি অন্তর থেকে সেজদা করবেন, রবকে যখন অন্তর থেকে ডাকবেন, তখন আপনার দুনিয়া সামনে তুচ্ছ হয়ে দাঁড়াবে, দুনিয়ার কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই সালাতে যে মজা রেখেছেন, স্বাদ রেখেছেন, তা একমাত্র যারা খুশুর সাথে সালাতের হক আদায় করে সম্পাদন করে তারাই সেই স্বাদ হাসিল করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দলে আমাদেরকে শামিল করেন, খাশঈন দের দলভুক্ত আল্লাহ রাব্বুল হওয়ার তৌফিক দান করেন। সালাতের যেমন বেশ কিছু বাহ্যিক ইবাদত রয়েছে, বাহ্যিক দিক রয়েছে, যেগুলি সম্পর্ক মানুষের শরীরের সাথে, দেহের সাথে। যেমন কিয়াম, দাঁড়ানো, দাঁড়িয়ে বেশ কিছু কাজ করতে হচ্ছে আপনাকে সালাতের ভিতরে, নামাজের ভিতরে। কিয়াম, আপনি সানা পড়ছেন, তাকবীরে তাহরিমা, সানা, তারপরে সূরা ফাতিহা, সূরা ইত্যাদি দাঁড়িয়ে, তারপরে আপনার রুকু থেকে উঠে আবার দাঁড়াচ্ছেন। বসা, বৈঠক রয়েছে, রুকু রয়েছে, সাজদা রয়েছে এবং বিভিন্ন কথা এবং কাজ রয়েছে। এগুলি হচ্ছে কথা অথবা কাজ, কিন্তু সেগুলি হচ্ছে জাহেরি, বাহ্যিক ইবাদত, যা দেখা যায় মানুষের রসনায়। ওয়ালাহা বাতিন, আর সালাতের বেশ কিছু বাতিনি দিক রয়েছে, আভ্যন্তরীণ দিক রয়েছে, যার সম্পর্ক হচ্ছে কলবের সাথে, হৃদয়ের সাথে, ইয়াতাআল্লাকু বিল কলব, অন্তরের সাথে যার সম্পর্ক। আর সেটা হচ্ছে ওয়াকুন বিতাযিমিল্লাহি তাআলা, মহান আল্লাহর তাজিম, বড়ত্ব, মহত্ব আমার আপনার অন্তরে বসে আছে। আর সে আল্লাহর তাজিম নিয়ে, সম্মান নিয়ে, অন্তর আপনার আল্লাহর তাজিমে, আজমাতে, মহত্ব, বড়ত্বতে ভরপুর। এই অবস্থায় আপনি সালাত আদায় করছেন, আল্লাহর তাকবীর পাঠ করছেন, বড়ত্ব ঘোষণা করছেন আপনি অন্তর থেকে এবং কথার দ্বারা। আল্লাহকে ভয় করছেন আপনি, আল্লাহকে আল্লাহর ভালোবাসা প্রকাশ করছেন আপনি, আল্লাহর আনুগত্য করছেন। এই জন্য যেইভাবে আল্লাহ শিখিয়েছেন, ওহির মাধ্যমে, কোরআনের ওহী হোক অথবা হাদিসের ওহী, সেইভাবে আপনি আদায় করছেন।
এবং আল্লাহর প্রশংসা করছেন, আল্লাহ শুকরিয়া আদায় করছেন, এবং বান্দা আল্লাহর সামনে বিনয় হয়ে লুটিয়ে পড়ছে। অন্তরের বিনয়ী হওয়া, অন্তর একেবারে ভেঙে পড়া যেন আল্লাহর সামনে, অহংকার মুক্ত হয়ে যাবে। এই সমস্ত বাতিনি দিক রয়েছে সালাতে। তাহলে সালাতের বাতিনি ইবাদত, যেগুলো বাহ্যিক ইবাদত, সেগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে সালাতের ক্ষেত্রে করেছেন তার সাথে সম্পর্কিত, অর্থাৎ সাল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি, যেইভাবে রাসূলুল্লাহ সালাত আদায় করলেন সেইভাবে আপনি আমি সালাত আদায় করব। আর বাতিনি বিষয় যেগুলি, আভ্যন্তরীণ বিষয় সালাতের আভ্যন্তরীণ ইবাদত, সেগুলি সম্পর্ক তাওহীদের সাথে, আল্লাহর একত্বের সাথে, ঈমানের সাথে, ইখলাস নিষ্ঠার সাথে, খুশু বিনয়, আল্লাযীনা আলা সালাতিহিম قد أفلح المؤمنون الذين في صلاتهم خاشعون। জি, وإنها لكبيرة إلا على الخاشعين। জি, সূরা মুমিন আল্লাহ বলছেন যে ওইসব মুমিন ঈমানদাররা সফল যারা তাদের সালাতে খুশুর সাথে সালাত আদায় করে, বিসালাতিল খাশিউন। আর সূরা বাকারা আল্লাহ বলেন ইন্নাহা লাকাবীরা, সালাত ভারী, কিন্তু কার জন্য ভারী নয়, ইল্লা আলাল খাশিঈন, যারা বিনয়ী। তাহলে অন্তর থেকে যদি সালাত আদায় করেন খুশুর সাথে, তাহলে সালাত সবচেয়ে হালকা ইবাদত, যাতে পয়সা লাগে না, শারীরিক পরিশ্রম লাগে না, মানসিক পরিশ্রম লাগে না, এমন কোন রকমের কোনো চাপও থাকে না, যে কোনো অবস্থায় আপনি সালাত আদায় করতে পারছেন। কিন্তু অন্য ইবাদতের জন্য কোথাও অর্থ ব্যয় করতে হয়, কোথায় শারীরিক কঠিন পরিশ্রম করতে হয়, যখন হজ উমরায় দেখেন, কোথাও আরো কিছু করতে হয়, কোথাও যথেষ্ট জ্ঞানের প্রয়োজন হয়, ইত্যাদি ইত্যাদি। সালাতের যেমন জাহির আর বাতিন রয়েছে, তেমনি সালাতের আর একটি দিক হচ্ছে যে সালাতের দেহ রয়েছে আর রূহ রয়েছে। যেমন মানুষ হচ্ছে দেহ এবং রূহ, জাসাদ এবং রূহ, দেহ শরীর এবং আত্মার সমষ্টির নাম মানুষ। দুটো মিলিয়ে মানুষ। আত্মা না থাকলে মৃত সে ব্যক্তি, লাশ, মরদেহ বলছেন, আর নাম বলছেন। আর দেহ ছাড়া আত্মা থাকতে পারে না, দেহ নেই আত্মা আছে এমন কোন ধারণা হইতে পারে না। ঠিক তেমনি সালাতের যেমন দেহ একটি বডি রয়েছে, তেমনি তার আত্মা রয়েছে। সালাতের দেহ শরীর হচ্ছে, দেহ হচ্ছে, বডি হচ্ছে রুকু, সুজুদ, কিরাত। আর রূহ হচ্ছে আল্লাহর তাজিম, আল্লাহর ভয়, আল্লাহর প্রশংসা, আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, আল্লাহ রাব্বানের গুণগান করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত ও সালাম পেশ করা, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের উপর আল্লাহর সমস্ত নেক বান্দাদের পাশে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ইত্যাদি। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মুসলিমকে শাহাদাতাইন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দুটো বাক্যের সাক্ষ্য প্রদান এবং স্বীকৃতির পরে নির্দেশ দিয়েছেন যে এরপরে 4টি এমন গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলি নিয়মিত পাবন্দি করতে হবে আজীবন। প্রথম হচ্ছে সালাত, শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে, তারপর যাকাত, তারপরে সিয়াম রোজা, তারপর হচ্ছে হজ। আর এগুলো হচ্ছে ইসলামের আরকান বা স্তম্ভ 5টি। এবং এসব যে ইবাদতবন্দি গুলি রয়েছে, ইসলামের যে মূল স্তম্ভগুলি রয়েছে এই 5টি, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের যে নির্দেশনা রয়েছে মানব জীবনে, সেগুলির বাস্তবায়নের প্রশিক্ষণ হয়ে থাকে, ট্রেনিং হয়ে থাকে। মানব জীবনের উপরে প্রভাব পড়ে, মানুষের ধন সম্পদের উপরে প্রভাব পড়ে, মানুষের প্রবৃত্তির উপরে প্রভাব পড়ে, মানুষের প্রকৃতির উপরে প্রভাব পড়ে, যাতে করে তার জীবনটা কুপ্রবৃত্তির অনুসরণে যেন সামনে না বাড়ে, বরং মহান আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক সারা জীবনটা কাটায়। যেইভাবে আল্লাহ ভালোবাসেন, যেভাবে রাসূলুল্লাহ ভালোবাসেন মানব জীবন, সেইভাবে সে নিজের জীবনটাকে গড়ার চেষ্টা করে। একজন মুসলিম যখন সালাত আদায় করে, তখন শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের উপর আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনাবলী এর বাস্তবায়ন করে। এর মাধ্যমে সে আল্লাহর আনুগত্যের উপর
ট্রেনিং যেন করে, প্রশিক্ষণ নেই, এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধের বাস্তবায়নের জন্য সে প্রস্তুতি নেই, ট্রেন্ড হচ্ছে। ফি আখলাকিহি, চরিত্রের ক্ষেত্রে, আচার আচরণের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে, মুআমালাতের ক্ষেত্রে, খাবার দাবারের ক্ষেত্রে, পোশাকের ক্ষেত্রে, কোন খাবার খাবো, কোনটা খাবো না, কোনটা পোশাক পরবো, কোনটা চলবে না, কোনটা লেনদেন করব, কোন ব্যবসা বাণিজ্য করবো, কোনটা করব না, কোন ইনকামটা করব, কোনটা করব না, কেমন আচরণ করব, কেমন আচরণ করব না। একজন মুসলিম এই সমস্ত ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধের বাস্তবায়ন করে জীবনের প্রতিটি ক্ষেত্রে। এর মাধ্যমে একজন মানুষ যখন এইভাবে জীবনযাপন করে তখন রবের অনুগত হয়ে যায়, যেমন সালাত অবস্থায় তেমনি সালাতের বাইরেও বাকি জীবনটা। 24 ঘন্টার মধ্যে হয়তো আপনি আধা ঘন্টা থেকে 40 মিনিট আপনি সালাত আদায় করছেন, খুব বেশি হলে। বাকি সময়টা 23.5 ঘন্টা প্রায় আপনি সালাতের বাইরে রয়েছেন। তো শুধু সালাতের মধ্যে আল্লাহর আনুগত্য না, সালাতের মাধ্যমে আনুগত্য, এই সার্বিক দিকে আনুগত্যের মাধ্যমে এবং আল্লাহর নির্দেশনা পালনের মাধ্যমে 24 ঘন্টা যাতে করে আল্লাহর অনুগত হয়ে আপনি জীবন যাপনে প্রশিক্ষণ নিতে পারেন, এই হচ্ছে সালাতের উদ্দেশ্য। সালাত মানুষকে সমস্ত অন্যায় কথা কাজ থেকে বিরত রাখে। সালাত মানুষের ভুল ভ্রান্তি যা কিছু হয়ে যায় সেই সব ভুল ভ্রান্তিকে মোচন করে, কাফারা হয়ে যায়। এই মর্মে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন বলতে, আর আয়াতু, আচ্ছা বলো তো, লাউ আন্না নাহরান ফি বাবে আহাদিকুম, যদি একটি নদী তোমাদের বাড়ির দরজার সামনে প্রবাহিত হয়, বাড়ির সামনে হাতের নাগালে, সামনেই নদী, দূরে যেতে হয় না, কষ্ট করে দূরে যেতে হলে মাঝে মধ্যে কখনো শখ করে নদীতে গেলেন, কিন্তু বাড়ির গেটের সামনে বেরোলেই নদী। প্রতিদিন যদি 5 বার করে গোসল করে কোনো কষ্ট নেই। তাহলে একজন মানুষ দিনে একবার গোসল করলেই তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে, 5 বার করে যদি গোসল করে, তাহলে তার শরীরে কোনো ময়লা আবর্জনা ধুলোবালি কিছু থাকবে? সাহাবীরা বলেন, লা ইয়াবকা মিন দারানিহি শাই, কোনো ময়লা আবর্জনা তার শরীরে থাকবে না। ফাযালিকা মিসলু সালাওয়াতিল খামস, এই হচ্ছে 5 ওয়াক্ত সালাতের দৃষ্টান্ত। ইয়ামহুল্লাহু বিহিনাল খাতায়া, গুনাহগুলি হচ্ছে ময়লা আবর্জনা, গুনাহগুলি সবগুলিকে আল্লাহ মুছে দেবেন এই 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে। মুত্তাফাক আলাইহি, বুখারী মুসলিম হাদিস। সালাতের মাধ্যমে মানুষের অন্তর সোজা হয়ে যায়, বাঁকা অন্তর সোজা হয়ে যায়। আর যখন অন্তর সোজা হয়ে যাবে তখন অঙ্গ প্রত্যঙ্গগুলি সোজা হয়ে যাবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহা সালাহাল জাসাদ কুল্লু, জেনে রাখো যে শরীরে একটি এমন টুকরো রয়েছে, সেটি ঠিক হয়ে গেলে সবকিছু ঠিক হয়ে যাবে। আর সেটা যদি বাঁকা হয়ে যায়, যা ফাসাদে, সেটা যদি বিগড়ে যায়, সেটা যদি পচে যায়, সরে যায়, ফাসাদাল জাসাদ কুল্লু, গোটা শরীরটা পচে সরে যাবে। আলা ওয়াহিল কলব, সেটি হচ্ছে কলব, হৃদয়। হৃদয় সুস্থ থাকে, সুস্থ হয়ে পরিচালিত হয়, সোজা পথে পরিচালিত, সোজা থাকে, বাঁকা হয় না। এই জন্য দোয়া আল্লাহ শিখে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, সূরা আলে ইমরান, আল্লাহ রাব্বুল এই দোয়া শিখিয়েছেন। আল্লাহ হেদায়েতের পরে আমাদের অন্তরকে বাঁকা করে দিন। বেশি বেশি নবী সাদওয়াক, আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আর কলব, অন্তর মানুষের সোজা থাকবে দুটো বিষয়ের খেয়াল রাখবে। একটি হচ্ছে মহান আল্লাহ যা ভালোবাসেন তা নিজের ভালোবাসার উপর প্রাধান্য দিতে হবে। মানুষ স্বভাবগতভাবে, প্রাকৃতিক ভাবে কিছু জিনিসকে ভালোবাসে, তার উপর প্রাধান্য দিতে হবে, অগ্রাধিকার দিতে হবে আল্লাহ ভালোবাসে। আল্লাহ কি ভালোবাসে সেটা হচ্ছে আমার ভালোবাসা। এর মাধ্যমে অন্তর সোজা হয়ে যাবে, কারণ আমি নিজের ভালোবাসার জিনিস চয়েস করবো না, আল্লাহ যা ভালোবাসেন তাই চয়েস করবো আমার জীবনে। 2 নম্বর হচ্ছে আল্লাহর আদেশ নিষেধের তাজিম। আপনার অন্তরে, আমার অন্তরে যেন আল্লাহর আদেশ নিষেধের তাজিম, শ্রদ্ধা সম্মান থাকে। দেখেন, বাপ মার কে শ্রদ্ধা করে? বাপ মার কথার আদেশ নিষেধে, বাপ মার ব্যক্তিত্বের যাদের অন্তরে মর্যাদা আছে, তাজিম আছে। আর যে বেয়াদব,
যার অন্তরে বাপ মায়ের মর্যাদা নেই, মূল্যায়ন নেই, সে বাপ মাকে তুচ্ছ মনে করে, কোন মূল্যায়ন করে না, সে তো বাপ মা আদেশ নিষেধ করলে তো তুচ্ছ কথা, হ্যাঁ, কোনো পরোয়া করবে না, তখনই সে বেয়াদব হয়ে যায়। তো ঠিক এই উদাহরণ ওয়ালিল্লাহিল মাসালুল, আল্লাহর ক্ষেত্রে সবকিছুর আগেই আমাদেরকে জানতে হবে এবং পালন করতে হবে, তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধের তাজিম, আল্লাহর জাতের তাজিম, আল্লাহর সিফাতের তাজিম যখন অন্তরে থাকবে, তখন আল্লাহর আদেশ নিষেধেরও তাজিম। আর আল্লাহর আদেশ নিষেধের নাম হচ্ছে শরিয়া, হ্যাঁ, ইসলামী শরীয়ত। এই শরীয়তের বিধি বিধানের তাজিম অন্তরে থাকতে হবে। যা কিছু করছেন না আপনি, দেখা দেখি করছেন না, অথবা করছেন সবাই, যে কোনো কারণে করছেন, ইবাদতবন্দি করছেন, রমজানে সবাই করে তাই করছেন, আর কিছুটা ভালো হইতে হবে সেজন্য ভালো হওয়ার চেষ্টা করছেন, না না, তাজিম থাকতে হবে, আল্লাহর তাজিম, আল্লাহর আদেশ নিষেধের শরিয়ার তাজিম থাকতে হবে। কারণ মানুষের স্বভাব হচ্ছে কখনো কখনো মানুষ ভালো কাজ করে, কি জন্য করে, যে অন্যরা দেখছে সেজন্য, অন্যদের খুশি করার জন্য, হ্যাঁ, অন্যদের আকর্ষণের জন্য, অথবা দুনিয়ার কোন বড় মর্যাদা হাসিলের জন্য, বড় মর্যাদা স্বার্থ হাসিলের জন্য করছে, ভালো কাজ করছে। অথবা কখনো কখনো মানুষ অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকে, অধিকাংশ মানুষের অবস্থা এরকম। কি জন্য বেঁচে থাকে অধিকাংশ মানুষ? যাতে করে তার মান সম্মান সমাজে নষ্ট না হয়ে যায়, মানুষের নজর থেকে সে নিচে না নেমে যায়, ঘৃণা না করে, ঘৃণার পাত্র না হয়ে যায়। অথবা পার্থিব যেসব শাস্তি রয়েছে, সে প্রশাসনের মানবরচিত শাস্তি হোক, অথবা তার আগে ইসলামী দণ্ডবিধান হোক, সেগুলো থেকে বাঁচার জন্য চুরি করবো না, কারণ না হলে হাত কাটা যাবে। মানুষের সাথে মারামারি করবো না, কারণ ফোন করে দিলে আমাকে ফোন হইতে হবে, পেশাসে, হ্যাঁ, গলা কাটা। হ্যাঁ, গাঁজা হিরোইনের ব্যবসা করবো না, কারণ এতে গলা কাটবে, না না না, আল্লাহর ভয়, আল্লাহর তাজিম, আল্লাহর দিনের তাজিম, এটা হইতে হবে। অধিকাংশ মানুষ দুনিয়ার শাস্তির ভয়ে অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকে, অথবা মান সম্মান হানি হবে। তাহলে এই ধরনের লোকেরা, আর এদেরই সংখ্যা সবচেয়ে বেশি, অনেক বেশি, এরা কিন্তু কোন একটা ভালো কাজ যদি করে, অথবা কোনো একটা অন্যায় কাজ পরিত্যাগ করে, তার মানে এই নয় যে তার মধ্যে আল্লাহর বিধানের আদেশ নিষেধের কোন শ্রদ্ধা সম্মান রয়েছে, কিছু আল্লাহর শ্রদ্ধা সম্মান তাদের অন্তরে নেই, আর আল্লাহর বিধিবিধান শরিয়ারও শ্রদ্ধা সম্মান তাদের অন্তরে নেই। আল্লাহ কোরআনে কারীমে সূরা হজে ইরশাদ করেছেন, ওয়া ইয়াযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যারা আল্লাহর শাআইর, আল্লাহর দ্বীনের নিদর্শনাবলী, বিধিবিধানের তাজিম করে, এটি মানুষের অন্তরে আল্লাহ ভীরুতার পরিচয় বহন করে। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধের তাজিম আপনার আমার অন্তর রয়েছে, এর আলামত লক্ষণগুলি কি? একটি লক্ষণ আলোচনা করি, আজকে আলোচনা শেষ করব। প্রথম হচ্ছে যে আল্লাহর আদেশ নিষেধগুলি পালন করার ক্ষেত্রে সময় এবং সীমানার খেয়াল রাখতে হবে বান্দাকে। আমি আমার মতো করে নামাজ পড়বো না, সময়ের খেয়াল রাখবো, তার যে সীমা রেখা রয়েছে সেগুলির খেয়াল রাখবো, সেগুলিকে পালন করব, সেগুলির রুকন, ফরজ, ওয়াজিব, সুন্নাত সবগুলি সহ। এবং 2 নম্বর এটি হয়ে গেল যে রুকন, ওয়াজিবাত, সুনান এগুলো পালন করব, সময়ের খেয়াল রাখবো। আর 3 নম্বর হচ্ছে যে সেটি পূর্ণভাবে পালন করবো, পূর্ণভাবে পালন করবো। এই নয় যে 5 ওয়াক্ত পড়লাম, অথবা তাড়াহুড়া করে সেরে নিলাম, শুধু সংখ্যা পূরণ করলাম। যেমন পরিমাণ ঠিক থাকবে, তেমনই কোয়ালিটিও ঠিক থাকবে, ধরনটাও ঠিক থাকবে। এবং যখনই ফরজ হবে তখন সেটি দ্রুত ঝাঁপিয়ে পড়বে আনন্দের সাথে। 4 নম্বর লক্ষ্য। 5 নম্বর লক্ষ্য হচ্ছে যদি কখনো ছুটে যায়, আল্লাহর কি আদেশ পালন ছুটে গেছে, নামাজ জামাত, যেমন জামাতের সালাত ছুটে গেছে, সূর্য উঠে গেছে, অথবা গেলেন জামাত শেষ হয়ে গেছে, তাতে বড় কষ্ট হবে, মনে কষ্ট হবে, বড় দুঃখ হবে। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ কোথাও যদি লঙ্ঘন করা হয়, আদেশ পালন করা হচ্ছে না, নিষেধাজ্ঞা লঙ্ঘন করা হচ্ছে, তাহলে আপনি রাগান্বিত হবেন আল্লাহর দ্বীনের জন্য। আল্লাহ নাফরমানি করা হচ্ছে, তাহলে আপনি সেখানে কষ্ট পাবেন। যদি কোথাও নেকির কাজ হয়, তাহলে আনন্দিত হবেন ভালো কাজ দেখে, এবং সুবিধাবাদী হবেন না, ছাড় গ্রহণের চেষ্টা করবেন না, কখনো আপনি ছাড় গ্রহণের চেষ্টা করবেন না, এগুলো হবে।
9 নম্বর এটি ছিল। 10 নম্বর হচ্ছে যে আপনি কোন আদেশ নিষেধ পালন করতে গিয়ে যুক্তি চাইবেন না যে এটার হেকমত কি, 5 ওয়াক্ত নামাজ কেন, 4 কেন নয়, 6 কেন নয়, 10 কেন নয়, এর বা হেকমত কি, কারণ কি? হ্যাঁ, উটের গোস্ত খেলে ওযু নষ্ট হয়, কারণটা কি? এসব করবেন। যদি হেকমত কোনটা জেনে নেন তাহলে আলহামদুলিল্লাহ, যদি কোরআনে ও হাদিস তার স্পষ্ট হয়। আর যদি না জানা থাকে তো আপনার এই দায়িত্ব নয় আর আপনার এই অধিকার নেই। আপনি বান্দা, আল্লাহর গোলাম, আর মনিবের আদেশ হয়েছে। চিন্তা করুন তো, একজন মালিক যদি কোনো একজন তার বাড়ির চাকরকে বলে যে যা এই কাজটি করে আয়, আর বলে কেন এটা করবে, কি যুক্তি আছে, তাহলে কি একদিন টিকতে পারবে? হ্যাঁ, এক মুহূর্তের জন্য তাকে রাখবে বাড়িতে, না সাথে সাথে তাড়িয়ে দেবে তাকে? চিন্তা করুন। কিন্তু আল্লাহর রহমতে আমাদেরকে তাড়িয়ে দেন না, কত নাফরমানি করছেন, তারপর তাড়িয়ে দেন না, আল্লাহর গজবে ধ্বংস করে দেন না, আল্লাহর জমিন থেকে সরিয়ে দেন না, বরং আমাদের সারা জীবন নাফরমানি করেও অনেক মানুষ রয়েছে সারা জীবন অবাধ্য, কাফের, মুশরিক, বেনামাজি, বেদিন, পাপিষ্ট, তারপরও আল্লাহর জমিন আল্লাহ বসবাসের সুযোগ দিয়েছেন, শ্বাস নেওয়ার সুযোগ দিয়েছেন। আল্লাহ রাব্বুল বুঝার এবং আমলের তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।